সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। দেশের সংকটময় পরিস্থিতিতে লোকসানে আছেন পোশাক ব্যবসায়ীরা। সে ক্ষতি পুষিয়ে নিতে শপিং প্লেসে প্রায় সব দোকানে চলছে ছাড়। তবুও নেই ক্রেতার দেখা, নেই বিক্রির গল্প। কোথাও 30, কোথাও 50, আবার কোথাও 70%। রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোতে গেলেই দেখা যাচ্ছে এরকম ছাড়ের দৃশ্য। আকর্ষণীয় ছাড়ের পরও যেন ক্রেতার দেখা মিলছে না। কেউ কেউ সারাদিনে বিক্রি বাট্টাও শুরু করতে পারেননি, আছে এমন চিত্র। আসলে বলা যায় 70% অফ হয়ে গেছে সেল রাইট নাও। আফটার যে প্রবলেম হচ্ছিল তারপর থেকে আমাদের সেল একদমই অফ। মার্কেট শুধু খোলাই আছে, বাট সেল একদমই নেই। কারণ কাস্টমারই নেই মার্কেটে, তাহলে সেল কার কাছে করবো? ডিসকাউন্ট যতই থাকবে, এই আমরা মার্কেটে যারা আছি তাই আছি, এছাড়া কাস্টমার ইস্যু খুব কম। রাজনৈতিক অস্থিতিশীলতার এই সময়টায় কখনো কারফিউ দিয়ে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া, কখনো আন্দোলন, কখনো আবার সাধারণ ছুটি। লাগাতার এইসব কারণে ব্যবসা পড়েছে মারাত্মক মন্দার মুখে। আসলে বেচা কিনাটা এখন একটু কম, কাস্টমার খুবই কম। আমাদের সপ্তাহে শুক্র, শনিবার বা বুধবার কাস্টমার বেশি থাকে রাস্তায়, আর বৃষ্টি বাদল বা একটু দেশের সমস্যার কারণে কাস্টমারগুলো খুবই কম। আর আমাদের এছাড়া সব প্লাট 50 চলছে। আমাদের প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট। এই প্রবলেমটা শুরু হয়েছে দেখা গেছে আমাদের মাসের অর্ধেকটাই, আমাদের কিন্তু 15 তারিখ পর থেকে হলো সেলটা উঠে। সবসময় ক্রেতা দেখেছি মাঝখান থেকে কেনাকাটা শুরু করে স্যালারি পাওয়ার পর থেকে, কিন্তু এবার বিজনেসটা পুরাইটাই আমরা লস খেয়েছি যেটা বলতে হয়। উত্তাল এই সময়ে লাভের আশা তো দূরে থাক, দোকান ভাড়া, কর্মচারীদের বেতন তুলতেই হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। সরকারের কাছে তাদের এই মুহূর্তে দাবি একটাই, যেন ব্যবসায়ী বান্ধব হয় যে কোনো সিদ্ধান্ত। মুৎসু নৈশী, চ্যানেল 24, ঢাকা। আমরা মাছে ভাতে বাঙালি, কিন্তু এই মাছ খেয়েই অনেক ক্ষেত্রে শরীরের জন্য মহা বিপদ ডেকে আনে। দর্শক, জানাবো এমন কিছু মাছের গল্প যেগুলো খেলে শরীরে বাসা বাঁধবে নানা অসুখ। অনেকেই আছেন মাংস তেমন একটা পছন্দ করেন না, খাবারের পাতে ভাতের সাথে মাছ না হলে মুখে রোচে না খাবার। মাছ এবং মাছের তেলে থাকে প্রচুর পরিমাণের প্রোটিন, যা হার্ট ভালো রাখার পাশাপাশি কোষ মেরামত ও কোলেস্টেরল স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। তবে কিছু মাছ গ্রহণে হিতে হয় বিপরীত, থাকে স্বাস্থ্য ঝুঁকি। মাছের বাজারে অনেক সময় বড় আকারের মাগুর মাছ দেখা যায়। অনেকেই আছেন ছোট মাছ কাটার ঝামেলা এড়াতে বেছে নেন বড় আকারের এসব মাগুর মাছ। মাছ চাষিরা মাছের সাইজ ও ওজন দ্রুত বাড়ানোর জন্য হরমোন ইনজেকশন পুশ করেন এই মাছে, যা শরীরের জন্য ক্ষতিকর। রেস্তোরাঁয় পোনা মাছের পাশাপাশি ম্যাকরেল মাছও অনেকেই খেয়ে থাকেন। জানেন কি, এই ম্যাকরেল মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই মাছে থাকে পারদ, এটি খেলে পেটে জমা থাকবে পারদ। FDA ও EPA অনুসারে আটলান্টিক ম্যাকরেলের তুলনামূলকভাবে কম পারদ থাকে এবং সপ্তাহে 2 বা 3 বার খাওয়া নিরাপদ এই মাছ। তবে এটি না খাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা। বাঙালির খাবারের তালিকায় জায়গা করে নিচ্ছে বিদেশি টুনা ফিশ। এই মাছও থাকে প্রচুর পরিমাণে পারদ। এছাড়া এই মাছের শরীরে হরমোন ও অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয়, যা শরীরে সৃষ্টি করতে পারে নানা রোগবালাই। তাই এটি খাওয়া থেকে বিরত থাকুন। ক্ষতিকর মাছের তালিকায় আছে পাকাল মাছ। তৈলাক্ত এই মাছ পানিতে থাকা ইন্ডাস্ট্রিয়াল এবং ফার্মের বর্জ্য পদার্থ খেয়ে বড় হয়। এতে পারদের পরিমাণ এতটাই বেশি যা মানুষের শরীরের জন্য সহনীয় মাত্রায় থাকে না। দামে কম, বাজারে সবসময় পাওয়া যায় পাঙ্গাস মাছ। মাছের স্বাদ ও দ্রুত বড় করার জন্য ব্যবহার করা হয় নানা রকম রাসায়নিক সার, সেই সাথে বিষাক্ত কীটনাশক। ফার্মে পাঙ্গাস চাষে ব্যবহার করা হয় এমন কিছু রাসায়নিক যা থেকে হতে পারে ক্যান্সারের মতো রোগ। শরীর সুস্থ ও রোগবালাই মুক্ত থাকতে এসব মাছ খাওয়া থেকে থাকতে হবে বিরত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছে একটু পর।